This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাড়ছে ক্ষোভ বিএলওদের গণ ইস্তফার সংকটে এসআইআর বারবার শুনানিতে ডাক নথি নিয়ে নিত্য নতুন নিয়ম ফারাক্কা থেকে কাকদ্বীপ জেলায় জেলায় বাড়ছে বিএলওদের অসন্তোষ। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার শ্রাবন্তীর কাছে চলবো। শ্রাবন্তী, আমরা দেখেছি একের পর এক জেলা থেকে সেখানে জেলা বিধানসভা ক্ষেত্র থেকে সেখানে বিএলওরা তারা প্রচন্ড বিক্ষুব্ধ, তাদের কোনো একাংশ হয়তো গণ ইস্তফা দিয়েছে। আমরা দিনহাটা দেখেছি, নন্দীগ্রাম দেখেছি, কোথাও কোথাও হয়তো গণ ইস্তফার হুঁশিয়ারিও দিচ্ছে। কি নিয়ে ক্ষোভ, কি বলছেন তারা, কি দাবি তাদের? দেখো, ফারাক্কার যে ঘটনা ঘটেছে তারপর মাইক্রো অবজারভাররা তারা যখন সমস্যার মুখে পড়েছেন তারপরেই দেখা গেছে যে বিএলওদের এই কাজ থেকে অব্যাহতির চিত্রটা আরো বেশি সামনে এসেছে। বিএলওদের বক্তব্য যে তাদের যে শুধুমাত্র নতুন নতুন ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে তাই নয়, এই কাজটাকে সঠিকভাবে করার জন্য বারবার রিমাইন্ডার দেওয়া হচ্ছে। এক, কাজের প্রেশার; দুই হচ্ছে পান থেকে চুন খসলে পরবর্তী সময় স্টেপ নেওয়া হবে, পদক্ষেপ নেওয়া হবে বলে বারবার বলা হচ্ছে। আর ঠিক এর জেরেই গণ ইস্তফা বলা যেতে পারে, সেটা বিভিন্ন ইআরওর কাছে তারা জমা দিচ্ছেন। বিভিন্ন জেলা থেকে এই মুহূর্তে যে ছবিটা আসছে, 100 থেকে 150 জন করে প্রত্যেকেই কাজ করতে চাইছেন না, এই এসআইআর এর সঙ্গে যুক্ত থাকতে চাইছেন না, এমনটা বলেই তারা চিঠি দিচ্ছেন। অন্যদিকে কমিশনের অফিসে যারা বিএলও মঞ্চ, সেখান থেকে প্রায় 100টি এরকম চিঠি দেওয়া হয়েছে যাতে কাজ থেকে তাদের অব্যাহতি দেওয়া হোক। গোটা রাজ্যে এই সংখ্যাটা প্রায় 5000 ছাড়িয়ে গেছে। যদিও কমিশনের বক্তব্য যে একটাও এখনো পর্যন্ত এরকম অব্যাহতির চিঠি তাদের হাতে এসে পড়েনি, ফলে গোটা ব্যাপারটাই ডিইও নিজে দেখছেন। যদি একটা দুটো হয় তাহলে সেটা বিবেচনা নিশ্চিতভাবে করা হবে, কিন্তু এরকম ভাবে যদি কোনো গণ ইস্তফা দেওয়া হয় তাহলে তার বিরুদ্ধে স্টেপ নেবে কমিশন। একই সঙ্গে তাদের কি আদৌ তাদের নিজস্ব এটা সিদ্ধান্ত, নাকি পিছন থেকে কেউ উস্কানিমূলক কোনো আচরণ করছে, সেটা নিয়েও প্রশ্ন তুলেছে কমিশনার অফিস। ধন্যবাদ শ্রাবন্তী। সংখ্যা আপাতত 3-4টে ব্লকে আমরা দেখতে পেলাম, তাহলে সবগুলো 5টা ব্লকে যদি আমি ধরে নিই 500 জন হবে। আর বিএলও কাজ করছে তো প্রায় 84 হাজারের কাছাকাছি, তাই না? একটা অংশ তারা করছে, এর মধ্যে কিছুটা লজিক আছে, আমরা অস্বীকার করছি না যে তারা সব কাজ সঠিকভাবে করেছে, তারপরেও লোকেদের হিয়ারিং আসার জন্য মানুষের চাপ তৈরি হচ্ছে। কিন্তু বিশেষ বিশেষ জায়গায় এই বিক্ষোভগুলো হচ্ছে, এটাও কিন্তু একটা অ্যানালিসিস করা দরকার আছে। আমরা বলেছি ওনাকে যে বিশেষ বিশেষ ক্ষেত্রতে এগুলো বিক্ষোভ হচ্ছে, পদত্যাগ করার কথা বলছি। কারণটা কি, ওইখানে চাপটা অন্য রকমের চাপ আছে। কেন ইস্তফা হচ্ছে, কি করাচ্ছে, এটা নির্বাচন কমিশন দেখবে, তাদের দায়িত্ব। তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করেছেন কিনা, তার জন্য অধিক পয়সা দিয়েছে তাদেরকে, সেই জন্য সারা ভারতবর্ষে যদি বিএলও হয়ে কর্মচারীরা কাজ করে সফল করতে পারেন, এখানেও করা উচিত। আপনারা শুনলেন, ইতিমধ্যে কমিশনের তরফ থেকে ওই বিষয়টি খতিয়ে দেখার চার আধিকারিক সহ 5 জনের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহার করা হল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে চিঠি দিয়ে জানালেন স্বরাষ্ট্র দপ্তরের স্পেশাল কমিশনার। আর সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, ওই চিঠি পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে, সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর। অবৈধভাবে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে ময়না ও বারুইপুর পূর্বের এই আরোর বিরুদ্ধে 2 জেলা শাসককে এফআইআর করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। 2 সপ্তাহের বেশি হয়ে গেলেও কমিশনের ওই নির্দেশিকা কার্যকর করা হয়নি। আর ইতিমধ্যে জেলা শাসকদের 2বার রিমাইন্ডার দেওয়া হয়েছে। এরপরে অ্যাডভোকেট জেনারেলের পরামর্শ নেয় রাজ্য। সূত্রের খবর, চিঠিতে ইজের পরামর্শের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। ওই 4 আধিকারিকের অপরাধ এফআইআর করার জন্য যথেষ্ট নয়, কম গুরুত্বপূর্ণ অপরাধে এত বড় শাস্তি দেওয়া ঠিক নয় বলা হয়েছে চিঠিতে।